ভাই যেই ঠান্ডা পড়ছে 24 ঘন্টা 12 ঘন্টায় ধরতে গেলে রোদ্রের ভিতরে থাকি। স্কিন ড্যামেজ হয়েছে তার সাথে তো আমিও ড্যামেজ হয়ে গেছি। যাই হোক, আজকে ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক। তো ফার্স্টে আমি স্কিন কেয়ারের জন্য এখানে যেটা নিয়ে নিছি সেটা হচ্ছে একটা আলু, ছোট আকারে একটা আলু নিতে হবে, আর হচ্ছে শসা। আর এই যে আলু আর হচ্ছে শসার খোসা, এটা কিন্তু রোদে পড়া দাগ, তারপরে স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে, স্কিনটা টান টান রাখে। এগুলো ব্যবহার করার ফলে কিন্তু স্কিনটাতে আলাদাভাবে একটা ন্যাচারালি গ্লো আসবে। এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা প্রায় হয়ে গেছে। এটা সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। এটা কিন্তু আমাদের শুধু রসটাই লাগবে। এরপর আমি একটা বাটিতে উঠাই নিব। আমি তো আলু আর শসার সাথে অর্ধেকখানি লেবু অ্যাড করে দিয়েছিলাম। আপনাদের বাসায় যদি কমলার খোসা থাকে তাহলে সেটা দিয়ে দিবেন, তাতে হবে কি স্মেলটা আরো সুন্দর আসবে। এরপরে চালটাকে ব্লেন্ড করার জন্য রেডি করে নিচ্ছি। পরে হচ্ছে আমি যেগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো থেকে রস বের করে নিচ্ছি, কারণ শসা, আলু, তারপরে হচ্ছে লেবুর রসটা একদম সুন্দরভাবে বেরিয়ে আসছে। কিন্তু আপনাদের বাসায় যদি ছাঁকনি থাকে সেটা দিয়ে ছেঁকে নেবেন। আমি এখানে ওনা দিয়ে একদম চিপে চিপে সুন্দরভাবে রসগুলো বের করে নিয়েছিলাম। মূলত আমাদের কিন্তু এখানে রসটুকু লাগবে, আর বাকি অংশটুকু আমরা ফেলে দিই। এইখানে তো ক্রিমের বাটার 1 বাটা রস বের হয়ে গেছে। আমি তো এখানে পরিমাণ মতো নিয়ে নিব, বাকিটা ফ্রিজে রেখে দিব। মানে এটা কিন্তু ফ্রিজে রেখে 5-6 দিন কিন্তু ইউজ করা যাবে। সেটা প্যাকের সাথেও করতে পারেন বা এমনিও করতে পারেন। তারপরে এখানে আমার চাল ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি পোলাওর চাল নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে ছিল আতপ চাল। চালটা যখন ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে তখন সেটা রেখে দিবেন। আর আমাদের তো দানা দানা থেকে গেছে, কারণ ব্লেন্ডারে একটু সমস্যা দিচ্ছিল। যাই হোক, এটা থেকে আরো স্ক্রাব আরো সুন্দরভাবে করা যাবে। তারপরে আমরা এটার সাথে যেটা অ্যাড করব সেটা হচ্ছে গোলাপ জল, মানে রোজ ওয়াটার। তারপরে হচ্ছে এখানে এই যে রসটা নিয়েছিলাম সেটা 2-3 চামচ দিয়ে দিব পরিমাণ মতো। আর আমরা আজকে এখানে 2-3 জনে ইউজ করব, এর জন্য বেশি পরিমাণে নিয়েছিলাম। আপনারা চাইলে একজনের মানে পরিমাণ মতো নিয়ে নিতে পারবেন। তারপরে এটাকে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। এখানে কফি দিয়ে দিছি 1 প্যাকেটের অর্ধেক। তারপরে কফি দেওয়ার পরে এটা একদম কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তারপরে সুন্দর করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মিলিয়ে নিতে হবে। মানে এই যে দানাদার দেখতে পাচ্ছেন, কারণ আমার চালটা সুন্দরভাবে ব্লেন্ড করা হয় না। আর এটা যদি সুন্দর করে ব্লেন্ড হয় তাহলে কিন্তু ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে। তারপরে আমি একটু হলুদের গুঁড়াও এর সাথে অ্যাড করে দিয়েছি। তারপরে এটা এখন ইউজ করার যোগ্য হয়ে গেছে। আর এটার সাথে আপনারা চাইলে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারেন। জাস্ট অল্প কয়টা উপাদানই দিয়ে দিয়েছিলাম। তারপরে আসি ইউজ করব। তারপরে এর সাথে যেটা অ্যাড করব সেটা হচ্ছে গরুর কাঁচা দুধ। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করবে। তারপরে এটা দিয়ে আরো একটু সুন্দরভাবে মিক্স করে নিব। একদম কিন্তু দোটা পাতলা হয়ে গেছে। যাই হোক, এটা ইউজ করলে ঠিক হয়ে যাবে। আর এটা যদি সপ্তাহে 2-3 বার ব্যবহার করা যায় তাহলে কিন্তু সুন্দর একটা রেজাল্ট আসে। মানে ফর্সা না হলেও কিন্তু ফেসটাতে একটা গ্লো আসে। মানে এমন ভাবে আমি লাগাইছিলাম একদম ঠোঁট, তারপরে ফেসে, সারা মুখে। এখন তাকে আমি স্কিন কেয়ার করে দিচ্ছি। এইভাবে আর বউ আছে ভাই যে এইভাবে স্কিনের যত্ন নেয়। যাই হোক, তারপরেও কিন্তু তার কাছে আমি ভালো না। সে তো একদম স্কিন কেয়ার করতে দেখলেই সে লাফাই লাফাই আগে আসে যে আমিও করব। এটা মেখে প্রায় আমরা 20 মিনিট